হ্যালো, তো আজকে আমরা ২৬তম সেটের পিওয়াইকিউ প্র্যাকটিস করছি। আমরা ১ থেকে ১০০ পর্যন্ত সবগুলোই আজকে কভার করব। তো দেখো, প্রথম প্রশ্নটা এসছে অ্যারাবিডপসিস থেকে। বলছে, ইন অ্যারাবিডপসিস এপিকোবেসাল পোলারিটি ডিউরিং এমব্রায়োজেনেসিস ইজ এস্টাবলিশড বাই হুইচ অফ দ্য ফলোয়িং জিনস। তো অ্যারাবিডপসিসের এমব্রায়োজেনেসিসের স্টেজগুলো এইরকম হয়। প্রথমে একটা সিঙ্গেল সেল থাকে, তারপরে ডিভিশন হওয়ার পরে একটা ডবল সেল কন্ডিশন আসে। এইভাবে সেলগুলো ডিভাইডেড হতে থাকে এবং এরকম একটা স্ট্রাকচার একটা সময় চলে আসে। এইগুলো রুট ফরমেশনের সঙ্গে রিলেটেড। এটাকে বেসাল কন্ডিশন বলা হয়, বেসাল রিজিয়ন। এটা এপিক্যাল, ঠিক আছে। তো এই জিনোম জিন যেটা, সেটার কাজ হচ্ছে এপিক্যাল ও বেসালটাকে নির্ধারণ করতে হেল্প করে। যেমন এই ফার্স্ট এই সেলটা হবে এপিক্যাল সেল, আর এটা হবে বেসাল সেল, ঠিক আছে। ঠিক একই রকমভাবে বাকি জিনগুলোর যদি কাজ আমরা দেখতে যাই, তাহলে এই ফেকেল জিন যেটা, সেটা হচ্ছে তোমার সেল ওয়াল বায়োসিনথেসিসে হেল্প করে। এই যে চারপাশে এই সেল ওয়াল তৈরি হয়, তো এইগুলোর বায়োসিনথেসিসে হেল্প করে হচ্ছে ফেকেল জিন। আর শর্ট রুট জিনের কাজ হচ্ছে রুট ফরমেশনে হেল্প করা। যে বেসাল রিজিয়নেই তো রুটগুলো তৈরি হবে, এইসব জায়গায় রুট তৈরি হয়, তো এই শর্ট রুট জিনের কাজ হচ্ছে এটাকে নির্ধারণ করা। আর গার্কি জিন যেটা, তার কাজ হচ্ছে এপিক্যাল রিজিয়নের ডেভেলপমেন্টে হেল্প করা। এই এপিক্যাল রিজিয়নে যে ডেভেলপমেন্ট হয় টিস্যুগুলোর, এইগুলোর ডেভেলপমেন্টে এই গার্কি জিনের কাজ। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জিনোম জিন, যেটা এপিকোবেসাল পোলারিটি সঙ্গে সম্পর্কযুক্ত। ৬ নম্বর কোশ্চেনটা দেখো কি এসছে। বলছে, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম ইজ অ্যান এক্সাম্পল অফ, সঠিক অ্যান্সার হয়ে যাবে জেনেটিক মার্কার, ঠিক আছে। মনে করো দুটো সেম ডিএনএ আছে, কিন্তু দুটোর মধ্যে জাস্ট একটা নিউক্লিওটাইডের ডিফারেন্স আছে। মনে করো এখানে এ আছে, এখানে টি আছে, এখানে জি আছে, এখানে সি আছে। বাদ বাকি এইগুলোতে যা নিউক্লিওটাইড আছে, এইখানেও তাই সেম নিউক্লিওটাইড আছে, কিন্তু এই পজিশনের নিউক্লিওটাইডের ডিফারেন্স আসছে শুধু। তাহলে সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, পলিমরফিক ক্যারেক্টার হয়ে যাচ্ছে দুটোর মধ্যে, আলাদা আলাদা ক্যারেক্টার। এটা ডিএনএ অন, এটা ডিএনএ 2, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এই নিউক্লিওটাইডের কারণে দুটো ডিএনএ ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। তাহলে এটাকে জেনেটিক মার্কার হিসাবে ইউজ করা যাবে এই নিউক্লিওটাইডটাকে, এবং এই কন্ডিশনটাকে বলা হয় সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা কি এসছে। বলছে, কলচিসিন ইজ এ কেমিক্যাল হুইচ প্রিভেন্টস মাইক্রোটিউবুলার পলিমারাইজেশন। এইটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। কলচিসিন একটা কেমিক্যাল যেটা মাইক্রোটিউবুলের পলিমারাইজেশনে বাধা দেয়। মাইক্রোটিউবুল সাধারণত প্রথমে জি অ্যাক্টিন কন্ডিশনে থাকে, এইরকম একটা জি অ্যাক্টিন। এবং পলিমারাইজেশনের হওয়ার কারণে এই জি অ্যাক্টিনগুলো বাইন্ড হতে 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 এফ অ্যাক্টিন পরিণত হয় এবং মাইক্রোটিউবুল গঠন করে। এই মাইক্রোটিউবুল গঠন করে এবং এটা সেল ডিভিশনের সময় ক্রোমোজোমকে সেপারেট করতে কাইনেটোকোরের সঙ্গে অ্যাটাচ হয়। যেমন এইরকম ধরো হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম থাকে, তো সেল ডিভিশন যখন হয় কোষ বিভাজনের ক্ষেত্রে, সেন্ট্রিওল থেকে মাইক্রোটিউবুল তৈরি হয়, নিয়ে এখানে কাইনেটোকোর থাকে, এটাতে এসে অ্যাটাচ হয়। এইদিকেও সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল থেকে মাইক্রোটিউবুল কাইনেটোকোরে আসে, অ্যাটাচ হয়, নিয়ে একটা সময় সেকেন্ড স্টেজে যখন আসে, তখন সেল ডিভিশনের সময় মাইক্রোটিউবুল একটা পার্টকে এরকম করে নিয়ে চলে আসে। সরি, এটা হচ্ছে স্ট্রাকচারটা ঠিক হলো না। এইখান থেকে
সেন্ট্রিওল থেকে এই একটা সাইড এইদিকে চলে এলো, এই একটা সাইড এইদিকে চলে এলো, আর মাঝে দেখো গ্যাপ তৈরি হয়ে গেল। একটা সময় এখানে মাঝে সেল প্লেট তৈরি হয়ে যাবে, নিয়ে দুটো সেল ডিফারেন্ট হয়ে যাবে। সেল ডিভিশনের সময় এইভাবে মাইক্রোটিবিউল ক্রোমোজোমগুলোকে সেপারেট করে, হোমোলোগাস পেয়ারগুলোকে নিয়ে দুটো সেল তৈরি হয়ে যায়। সেকেন্ড স্টেজে, থার্ড স্টেজে এইরকম হয়ে যাবে, এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানেও ক্রোমোজোম থাকে, এখানেও ক্রোমোজোম থাকে। তো এই পুরো প্রসেসটাকে সেল ডিভিশন করতে বা ক্রোমোজোম সেপারেট করতে হেল্প করে মাইক্রোটিবিউল। কিন্তু এই মাইক্রোটিবিউলটাই তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে যখন কলচিসিন প্রয়োগ করা হয়। কলচিসিন প্রয়োগ করলে পরে কি হয়, এই মাইক্রোটিবিউল পলিমারাইজেশন হয় না। এটা পলিমার তৈরি যদি না হয় তাহলে কাইনেটোকোর পর্যন্ত পৌঁছাবে না। তো যদি না পৌঁছাতে পারে তাহলে সেল ডিভিশনও হবে না। ঠিক আছে, এবার 7 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাজাম্পশনস ডাজ নট বিলং টু দ্য হার্ডি-ওয়েইনবার্গ প্রিন্সিপাল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এটা, অ্যালিল ফ্রিকোয়েন্সি ভ্যারিজ ইন স্পিসিস। এটা ভুল যেহেতু তাই এটাই সঠিক উত্তর। এখানে চেয়েছে ডাজ নট বিলং টু হার্ডি-ওয়েইনবার্গ প্রিন্সিপাল। যদি বলতো যেটা হার্ডি-ওয়েইনবার্গ প্রিন্সিপালের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা বলো, তাহলে এই তিনটেই অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আর এটা ভুল হতো, কিন্তু এরা বলেছে যেটা হার্ডি-ওয়েইনবার্গ প্রিন্সিপালের সঙ্গে সম্পর্কযুক্ত নয় সেটার নাম বলে, তাহলে এটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে আইডেন্টিফাই দ্য ইভেন্ট হুইচ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ সোডিয়াম কারেন্ট এম্পেয়ারমেন্ট। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য টাইপ অফ মেল স্টেরিলিটি হোয়েন পোলেন ডেভেলপমেন্ট ইজ নর্মাল বাট পোলেন ফাংশন ইজ ইম্পেয়ার্ড ইজ টার্ম অ্যাজ ফাংশনাল মেল স্টেরিলিটি। বলছে যখন পোলেন ডেভেলপমেন্টটা নর্মাল কিন্তু ফাংশনটা হচ্ছে ইম্পেয়ার্ড, তাহলে সেটাকে ফাংশনাল মেল স্টেরিলিটি বলা হয়। এটা রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কর্টিসল রিলিজ ফ্রম অ্যাড্রিনালিন কর্টেক্স ইন রেসপন্স টু স্ট্রেস লিডস টু মোবিলাইজেশন অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড। এটা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর বলছে ইন হুইচ মাইনর ফাইলা অফ ইনভার্টিব্রেটস দ্য অ্যানাস ইজ লোকেটেড ইনসাইড দ্য লোকোফোর। কোন ভার্টিব্রেটের ক্ষেত্রে এটা দেখা যায়, এই অ্যানাস স্ট্রাকচারটা। তো এটা অ্যান্সার হয়ে যাবে এইটা। কাম্টোজোয়ার হচ্ছে তোমার স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে এইরকম একটা স্ট্রাকচার হয়, এইরকম এরকম এসব এদের স্টকের মতো একটা থাকে, আর এইদিকে এরকম 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 থাকে। তো এইখানে এই অ্যানাস টাইপের একটা স্ট্রাকচার এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, আর এটা একটা ইনভার্টিব্রেট যেহেতু এইটা এর এক্সাম্পল, এটা এই হচ্ছে অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। বলছে হাউ মেনি নিউরনস আর লাইকলি টু বি দেয়ার ইন ইয়োর ব্রেন। তো অ্যাকচুয়াল অ্যান্সার, ব্রেনে আমাদের 86 বিলিয়ন নিউরনস থাকে। ঠিক আছে, কিন্তু এখানে 86 বিলিয়ন অ্যান্সার কিন্তু দেওয়া নেই, তারও কম অ্যান্সার এখানে দেওয়া আছে, তার থেকে কম, 86 বিলিয়নের অনেক কম এগুলো। কিন্তু সব থেকে বেশি যেহেতু এই অ্যান্সারটা, তাই আমরা এটাকে সঠিক অ্যান্সার ধরছি। এটাও কিন্তু অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল হচ্ছে এটা, কিন্তু এখানে অপশন নেই সব থেকে বেশি। এটা যেহেতু 86 বিলিয়নের থেকেও কম, কিন্তু সব থেকে বেশি যেহেতু এটা, তাই এটাই ধরলাম আমরা। ঠিক আছে, দেখো 10 নম্বর কোশ্চেনটা বলছে আন্ডার স্ট্রেসফুল কন্ডিশন দ্য
Administration of non-steroidal anti-inflammatory agent such as aspirin may cause significant reduction in, এইটা হবে সঠিক আনসার, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ জি প্রোটিন কাপল রিসেপ্টর। তো এখানে এটাও এস জি প্রোটিন কাপল রিসেপ্টরের সঙ্গে সম্পর্কযুক্ত, এটাও কিন্তু গ্লাইসিন রিসেপ্টরটা জিপিসিআর এর সঙ্গে যুক্ত নয়। তো এটা যেহেতু রং আনসার, তাই এটাই সঠিক হবে, যেহেতু নট বলেছে। ঠিক আছে, দেখো 16 নম্বর কোশ্চেনটা বলেছে ইন ড্রসোফিলা বাইকয়েড জিন কন্ট্রোলস এমব্রায়োনিক জিন এক্সপ্রেশন বাই ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভেশন অ্যান্ড ট্রান্সলেশনাল repression. If bicoid mRNA is injected at the middle of the bicoid mutant Drosophila embryo, what would be the expected phenotype? দেখো একটা ড্রসোফিলা এমব্রায়োতে এইরকম একটা স্ট্রাকচার হয়, এটা অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র সাইড। ঠিক আছে, এবং অ্যান্টেরিয়রের সঙ্গে যুক্ত থাকে তোমার বাইকয়েড ও হাঞ্চব্যাক। আর পোস্টেরিয়রের সঙ্গে যুক্ত থাকে কর্ডাল অ্যান্ড ন্যানোজ। এই জিনগুলো পোস্টেরিয়রের সঙ্গে এবং এই জিনটা, এই দুটো জিন অ্যান্টেরিয়রের সঙ্গে যুক্ত থাকে। আর পোস্টেরিয়র সাইডটা টেল তৈরি করে, টেলসন, আর এটা হচ্ছে হেড তৈরি করে। ঠিক আছে, তো বলছে এটা এমন একটা এমব্রায়ো যার বাইকয়েডটা মিউট্যান্ট, তার মানে এখানে হেড তৈরি হবে না, এই এমব্রায়োটায় হেড তৈরি হবে না। এই ধরনের এমব্রায়োতে যার হেড তৈরি হবে না, সেখানে যদি বাইকয়েডকে ইনজেক্ট করা হয় at the middle of the bicoid mutant Drosophila embryo, মিডিলে, এই এমব্রায়োর মিডিলে যদি আমি এবার বাইকয়েডটাকে ইনজেক্ট করি, দেখো বাইকয়েড হেড ফরমেশনে হেল্প করে, আর ওই হেড ফরমেশনের জিনটাকে আমরা এই মিডিলে ইনজেক্ট করে দিলাম, তাহলে মাঝে হেড তৈরি হবে। আর এই সাইডে কিছু বলেনি, এই সাইডেও কিছু বলেনি, এই সাইডে যেহেতু কিছু বলেনি তার মানে এই সাইডে টেলি তৈরি হবে। আর এই সাইডে হেড তৈরি হওয়ার কথা, কিন্তু হেড তৈরি হওয়ার জিনটা মিউট্যান্ট কন্ডিশনে আছে, তাহলে এই সাইডে হেড হবে না, এই সাইডেও টেল হবে। তাহলে কি হবে, ফাইনাল এমব্রায়োতে হেডটা হলো এখানে, আর এখানে টেল হলো, এখানে টেল। এখানে সি অপশানে দেখো বলা হয়েছে ফরমেশন অফ টেলসন অ্যাট বোথ দ্য টার্মিনি অ্যান্ড হেড অ্যাট দ্য মিডিল। তাহলে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরের কোশ্চেন দেখো 12 নম্বর কোশ্চেন, দ্য বেসিক ফ্যাক্টর দ্যাট স্টিমুলেট গ্যাস্ট্রিক সিক্রেশন, আর এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, গ্যাস্ট্রিন, অ্যাসিটাইল কোলিন অ্যান্ড হিস্টামিন। চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। 17 নম্বর কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেডক্স সেন্টার উইদিন দ্য রেসপিরেটরি চেন ডাজ নট প্রসেস এ প্রস্থেটিক গ্রুপ। তো এটার অ্যান্সার হয়ে যাবে ইউবিকুইনন। হুইচ অফ দ্য ফলোয়িং রেডক্স সেন্টার উইদিন দ্য রেসপিরেটরি চেন ডাজ নট প্রসেস এ প্রস্থেটিক গ্রুপ, এটাই অ্যান্সার হয়ে যাবে। 30 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেলুলার এনজাইম ইজ রিলেটেড টু রিল্যাক্সেশন অফ ভাস্কুলার স্মুথ মাসল, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 14 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিজিওলজিক্যাল ফাংশনস
is most likely to be impaired due to presence of mutated occludin and chlorine protein. তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, প্রপার ফাংশনিং অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার। আর 18 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে হোয়াই ডু ব্রুসচেল জেব্রা migrate 150 miles every year away from Botswana waterfield Okavango Delta to the ম্যাকগাডি সল্ট প্যান। এটা উচ্চারণটা আমার প্রবলেম হচ্ছে। তো এ বলতে চাইছে যে এত মাইলস পার ইয়ার মাইগ্রেট করছে কি কারণে, কারণটা জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফুড অ্যান্ড রিপ্রোডাকশান। ঠিক আছে, তারপরে দেখো 15 নম্বর কোশ্চেনটা বলছে দ্য মিড ব্লাস্টুলা ট্রানজিশন ইজ দ্য পয়েন্ট in development when translation of maternal mRNA is initiated, cell division in the embryo ends, transcriptional zygotic gene begins। তো এখানে কোন অপশনটা ঠিক হবে বলা হচ্ছে। তারপরে একটা আছে অপশন ব্লাস্টোসেল ফরমেশন অকার্স। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ট্রান্সক্রিপশন অফ জাইগোটিক জিনস বিগিনস। 19 নম্বর প্রশ্নটা দেখো, বলছে প্লাজমোডিয়াম এসপি ওভারকাম দ্য হোস্ট physical and physiological barrier by synthesizing the protein named as অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট পেজে চলে যাই। 20 নম্বর প্রশ্নটা বলছে যে a 24 years old foreign male PhD student of your university was detected with blood in his urine after 4 weeks of his arrival from Africa. Macroscopic examination of his urine revealed the presence of egg। ঠিক আছে, এই egg presence with terminal spines। In course of investigation, he admitted that he had been working in the rice field of his family occasionally since his teenage. The most likely etiologic agent of his complaint was অপশন বি হবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, 24 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে অলিগোগ্লাইকো এটা উচ্চারণ oligoglycosaccharide present ubiquitously in plasma membrane that play a very important role in signal transduction, cell-cell interaction and modulation of cell proliferation is a class of। এটার অপশন দেওয়া আছে চারটে, তার মধ্যে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গ্লাইকোস্পিঙ্গোফসফোলিপিড। নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো 25 নম্বর কোশ্চেনটা বলছে ইন এ ফুড ওয়েব কনসিস্টিং অফ 10 স্পিসিস, এটা একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে, স্পিসিস বলা হয়েছে 10। ঠিক আছে, আর নাম্বার অফ লিঙ্কস 20। ভ্যালু অফ ফুড ওয়েব
ভ্যালু অফ ফুড ওয়েব, এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমার দ্য কনসেন্ট্রেন্স ভ্যালু অফ ফুড ওয়েব। তো এটার ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল টু এল বাই এস স্কোয়ার, এল বাই এস স্কোয়ার। তো এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে স্পিসিসটা, এটা এস হবে, আর নাম্বার অফ লিঙ্কস হচ্ছে এল, আর ভ্যালু অফ ফুড ওয়েবস এটা হচ্ছে সি। তাহলে সি ইকুয়াল টু এল বাই এস স্কোয়ার মানে হচ্ছে তোমার এল বাই 20 বাই 10 স্কোয়ার হচ্ছে 20 বাই 100 ইকুয়াল টু 0.2। ঠিক আছে, এটা হয়ে গেল আনসার। বলছে রকি মাউন্টেন স্পটেড ফিভার ইজ ট্রান্সমিটেড বাই দ্য, এটা আনসার হয়ে যাবে ব্ল্যাক আমেরিকান ডগটিক। 26তম কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে কিস্টোন স্পিসিস ইজ a large animal or other organism on which may species depends. Any plant or animal species that plays a unique or crucial role in the way an ecosystem functions. আর 3 নম্বরটা বলছে any species that creates land maintain an ecosystem. A plant or animal species that is very sensitive to environmental changes in the ecosystem. তো এখানে আমাদের অপশন বিটা সঠিক হবে একমাত্র। বলা হচ্ছে এনি প্ল্যান্ট অর অ্যানিমাল স্পিসিস দ্যাট প্লেজ এ ইউনিক অ্যান্ড ক্রুশিয়াল রোল ইন দ্য ওয়ে অ্যান্ড ইকোসিস্টেম ফাংশন। এখানে এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে বীজ, হানি বি, এটা একটা। ঠিক আছে, এই যে হানি বি ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় মধু সংগ্রহ করে, ঠিক আছে, এরা যদি না থাকে তাহলে পরে ফুড প্রোডাকশান হবে না। কারণ পলিনেশন করে তো ফুলের মধু খেয়ে খেয়ে, ফুলের মধ্যে গিয়ে সেটা পরাগায়ন করতে হেল্প করে। যদি এরা মারা যায়, এরা যদি না থাকে তাহলে হচ্ছে পলিনেশন হবে না। ঠিক আছে, পলিনেশন যদি না হয় তাহলে পরে তো ফুডের মানে হাই ইল্ডিং ফুড প্রোডাকশান সম্ভব না। তো এদের ঘাটতির সঙ্গে সঙ্গে একটা পুরো ইকোসিস্টেম ধ্বংস হওয়ার চান্স আছে। এদেরকে খায় কিছু পাখি, সেই পাখিগুলো আর আসবে না। সেই পাখিগুলো আসে, তাদেরকে কেউ খায়, তারা আর আসবে না। এভাবে একটা ফুড চেন নষ্ট হয়ে যায় এবং এনভায়রনমেন্টের একটা বড় পরিবর্তন আসে। ঠিক আছে, সেই জন্য এই ধরনের স্পিসিসকে বলা হয় কিস্টোন স্পিসিস। যেমন ধরো একটা জঙ্গল আছে, বিরাট জঙ্গল, সুন্দরবন। হ্যাঁ, সেখানে একটা বিরাট জঙ্গল, সেখানে সুন্দরবনে মনে করো বাঘ আছে। তো এই টাইগার যদি না থাকে, টাইগার ধরো সাপোজ নেই, এই বাগানে টাইগার নেই, তাহলে কি হবে, এখানে সবুজের টাইগারের নেই, তার মানে কি হরিণ বেশি থাকবে, তাহলে হরিণগুলোকে খাবে না টাইগারে। টাইগার থাকে বলে তো হরিণগুলোকে নিয়ন্ত্রণ করে। হরিণ যদি বেশি হয়ে যায় তাহলে বনভূমির মানে সবুজের কমে যাবে, কারণ বেশি হরিণ হয়ে গেলে তাদের তো খাবারও দরকার। তারা কি করবে, সবুজ যত গাছপালা সেগুলোকে তারা খাওয়ার চেষ্টা করবে, সেগুলো কমে যাবে এক সময়। ঠিক আছে, আবার যদি বাঘ থাকে তাহলে পরে অধিক যদি হরিণ বেড়ে যায় তাহলে তাদের খেয়ে নিয়ন্ত্রণ করে, আবার জঙ্গলে মানুষকে ঢুকতে দেয় না। ফলে সে অঞ্চলের একটা সুন্দর একটা পরিবেশ হয়ে আছে, এনভায়রনমেন্টাল একটা কন্ডিশন তৈরি হয়ে আছে। কিন্তু এই টাইগারকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে পরে তো একটা চেঞ্জেস আসবেই, ইকোসিস্টেমের উপরে একটা বড় পরিবর্তন আসবে। তাহলে এই ধরনের স্পিসিসকে বলা হয় কিস্টোন স্পিসিস, যাদের কারণে পরিবেশে বড় পরিবর্তন ঘটে, সেগুলোকে বলা হয় কিস্টোন স্পিসিস। হানি বি থেকে শুরু করে এই টাইগার ফাইগার এরা। নেক্সট কোশ্চেন দেখো, 22 নম্বর কোশ্চেন বলছে
the blood type of 1,000 people from an isolated city were determined and the following data are obtained. এখানে what would be the frequency of allele of ABO blood group gene of this data? তো ABO ব্লাড গ্রুপের কথা বলেছে, যেহেতু ABO আই অ্যালিল, এটা হচ্ছে তোমার IA IO IB IO IA IB, এটা IO IO, এটা II, ঠিক আছে। তো এটার আমাকে তাহলে বার করতে হবে অ্যালিলিক ফ্রিকোয়েন্সি। এর জেনোটাইপিক ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে দুশো 50 বাই টোটাল যেটা আছে নাম্বার অফ পিপল, এটা তাহলে কত হলো 1/4, তাহলে 0.25। জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তোমার কিউ স্কোয়ার ধরছি আমি এটাকে, তাহলে অ্যালিলিক ফ্রিকোয়েন্সি কি হবে? কিউ, এটার ফর্মুলা হচ্ছে √কিউ স্কোয়ার, তাহলে হচ্ছে √0.25, তাহলে হচ্ছে 0.5। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তারপরে দেখো 27 নম্বর কোশ্চেনটা কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক অফ ম্যানগ্রোভ ভেজিটেশন? ভিপোরাস জার্মিনেশন, এটাও ম্যানগ্রোভের একটা ক্যারেক্টার। নিউমেটাফোর, এটাও একটা ক্যারেক্টার। পপ রুট, এটাও ক্যারেক্টার, কিন্তু এটা কোনো ক্যারেক্টার নয়, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেহেতু বলেছে নট। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন বলছে, দ্য ইনহেরিটেন্স অফ এ ট্রেট ডিউ টু ডিফারেন্স ইন ডিএনএ মিথাইলেশন প্যাটার্ন মে বি রেফার্ড টু অ্যাজ এপিঅ্যালিলিক ইনহেরিটেন্স। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এপিঅ্যালিলিক ইনহেরিটেন্স। যদি দ্য ইনহেরিটেন্স অফ এ ট্রেট ডিউ টু ডিফারেন্স ইন ডিএনএ মিথাইলেশনের কারণে যে ডিফারেন্সটা আসে সেটাকে এপিঅ্যালিলিক ইনহেরিটেন্সই বলা হয়। বলছে রেস ওয়েজ আর টাইপিক্যালি ইউজ ফর দ্য কালচার অফ টর্টাস, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক। Several techniques are employed for aquaculture of the Indian major carp. Which one of the following techniques is not recommended for this purpose? তো এটার অ্যান্সার হয়ে যাবে ইনব্রিডিং। 32 নম্বর কোশ্চেনটা দেখা বলছে, ইন সাম অর্গানিজম দ্য পোটেন্ট অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটার্স অফ ফসফোফ্রুক্টোকাইনেজ 1, one of the key regulatory enzyme that enzymes of glycolytic pathway is, এটার অপশন হয়ে যাবে ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট। 30 নম্বর কোশ্চেনটা বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু। এখানে ফার্স্ট কোশ্চেনটা দেখো, ফার্স্ট অপশন যেটা সেটা বলেছে ভাইরাস কন্টেন্ট আইদার ডিএনএ অর আরএনএ অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল, এটা একদম ঠিক। তারপরেরটা বলেছে যে দ্য নিউক্লিক অ্যাসিড অফ ভাইরাস ইজ সারাউন্ডেড বাই প্রোটিন কোট, একদম ঠিক। তারপর এটা বলছে ভাইরাস মাল্টিপ্লাই উইদিন দ্য লিভিং সেল ইউজিং দ্য ভাইরাল এমআরএনএ টিআরএনএ অ্যান্ড রাইবোজোম, না ভাইরাল হবে না, এখানে হোস্ট হবে, ঠিক আছে।
এটা ঠিক ছিল, এটা ঠিক না। তারপর এটা বলছে ভাইরাস মাল্টিপ্লাই ইনসাইড দ্য লিভিং সেল, এটা তো একদমই ঠিক। ঠিক আছে, এই যে করোনা ভাইরাস তোমরা সবাই দেখেছো, করোনা যখন আমাদের এসছিল, করোনার স্ট্রাকচার কীরকম ছিল, এরকম গোল ছিল। এটা একটা প্রোটিন কোড এবং এগুলোতে স্পাইক প্রোটিন ছিল। এগুলোতে স্পাইক প্রোটিন ছিল। ঠিক আছে, আর ভিতরের যদি স্ট্রাকচার দেখি তাহলে এইরকম নিউক্লিওটাইড ছিল। ঠিক আছে, নিউক্লিয়াস ছিল, মানে জেনেটিক ম্যাটেরিয়াল ছিল, সরি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোভিড-19 যেটা ছিল সেটা আরএনএ ভাইরাস ছিল। ঠিক আছে, তো এখানে দেখো বলেছিল যে সারাউন্ডেড বাই প্রোটিন কোড, এই যে এটা একটা প্রোটিন কোড, গোল আকার একটা প্রোটিন কোড, কন্টেন্ট আইদার ডিএনএ আর আরএনএ। এখানে ডিএনএও থাকতে পারে, আবার আরএনএও থাকতে পারে, কিন্তু আমাদের এই কোভিড-19 যেটা সেটা ছিল আরএনএ ভাইরাস। আর ভাইরাস মাল্টিপ্লাই ইনসাইড দ্য লিভিং সেল, হ্যাঁ, শরীরে চলে গেলে পরে তার শরীরে তখন ইনফেক্ট করে এবং সেখানে এই এইগুলোতে তোমার সারা শরীর জুড়ে ইনফেকশন বাড়ায় এবং মাল্টিপ্লাই করে। কিন্তু দেখো এখানে কি বলেছিল যে ইউজিং ভাইরাল এমআরএনএ, মাল্টিপ্লাই ইউজিং ভাইরাল এমআরএনএ না, ভাইরাল এমআরএনএ না। একবার যখন শরীরে ঢুকে যায় তখন হোস্টেড তোমার এমআরএনএ, তোমার টিআরএনএ, তোমার রাইবোজোম, সেইগুলোকে ইউজ করে ওরা মাল্টিপ্লাই করে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর এটা হয়ে যাবে, যেহেতু বলেছিল নট ট্রু। তো এটা যেহেতু ক্যান্সেল, মানে এটা ভুল অপশন, তাই এটাই ঠিক হবে। 33 নম্বরটা দেখো কি বলছে, যে ইন an increase in entropy occurs in which one of the following situation? তো এটার অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, রিলিজ অফ ইনঅর্গানিক ফসফেট ডিউরিং এটিপি হাইড্রোলাইসিস। 31 নম্বর কোশ্চেন দেখো, অ্যানারোবিক অ্যামোনিয়াম অক্সিডেশন, অ্যানামক্স, is a important microbial process involved in the nitrogen cycle. Select the correct option from among the following combination. The Anammox bacteria oxidize ammonium with nitrate under anaerobic condition, এটা ঠিক হবে। বলছে তারপরেরটা, the Anammox process is currently used for the removal of ammonium in wastewater system, এটাও ঠিক হবে। অপশন আর যেটা সেটা বলছে দ্য অ্যানামক্স ব্যাকটেরিয়া বিলং টু জেনারা ব্রোকাডিয়া। ঠিক আছে, এই অপশানটাও ঠিক হবে, কিন্তু এই অপশানটা ঠিক হবে না। ইন অ্যানামক্স ব্যাকটেরিয়া আর দ্য অ্যানামক্স ব্যাকটেরিয়া আর characterized by possession of extracellular anamoxosome in which the anamox process take place, এটা ঠিক হবে না। যেহেতু এখানে দেখো বলেছে আগেরগুলোর মতো নট ট্রু বলে না, এটা বলেছে কারেক্ট, কারেক্ট অপশন চুজ করতে বলেছে, তাহলে আমাদের পিকিউআরই কারেক্ট হবে। এখানে অপশন দেখো পিকিউআর, অপশন বি। ঠিক আছে, 34 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ মাইক্রো অর্গানিজম প্রডিউস দ্য নিউরোটক্সিন, বিটা এন মিথাইল অ্যামাইনো এল অ্যালারিন, হ্যাঁ, এ ন্যাচারাল নন প্রোটিনোজেনিক diamino acid that is produced in marine fresh water and terrestrial environment, তাহলে এটার অপশন হয়ে যাবে অপশন সি, সায়ানোব্যাকটেরিয়া। 35 নম্বর অপশনটা দেখো কি বলেছে, বায়োসিনথেসিস অফ হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ অ্যান্টিবায়োটিক্স ইজ অ্যাচিভ থ্রু দ্য ইউজ অফ নন রাইবোজোমাল প্রোটিন সিনথেসিস।
এটার অপশন দেখো প্রথমেই দেওয়া আছে, এটাই ঠিক অপশন হবে। ঠিক আছে, তারপরের অপশন দেখো 36 নম্বর কোশ্চেন, বলছে দ্য লিডার পেপটাইড অফ টিআরপি অপারেন্ট কন্টেন্স two contiguous tryptophan residues. In absence of tryptophan ribosome, stealing occurs. Allow the leader region 2 and 3 to pair. At what position of the 14 amino acid leader peptide 2 contiguous tryptophan codons are located? তো এখানে হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, 40 নম্বরটা দেখো কি বলছে, one of the underlying reason for development of the tertiary lymphoid organ as lymphoid neoorganogenesis in case of cancer is, এটা হয়ে যাবে অপশন বি, chronic inflammatory microenvironment। বলছে siRNA অপশন সি এরটা দেখো কি বলছে, ফর্মস এ কমপ্লেক্স উইথ রিক্স প্রোটিন টু ইনহিবিট ট্রান্সলেশন টু কজ ডিগ্রেডেশন অফ কমপ্লিমেন্টারি mRNA। 41D। When a lambda DNA enter a new host, how is lysogeny established in absence of CL repressor? তো এটার অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, উইথ দ্য হেল্প অফ প্রোডাক্টস C2 and C3 necessary for RNA polymerase to initiate the transcription in the promoter at the promoter P। 38 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে এ phenomenon where a single gene has more than one phenotypic effect is called, এটা হবে প্লিওট্রপি। সিঙ্গেল জিন হ্যাজ মোর দ্যান ওয়ান প্লিওট্রপিক ইফেক্ট, তখন এটাকে প্লিওট্রপি বলবো। ফেনোটাইপিক ইফেক্ট তখন এটাকে প্লিওট্রপি বলবো। A decrease in BCL2 Bax ratio will impact a cell by, অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর, ইনক্লুডিং অ্যাপোপ্টোসিস। 42 নম্বরটা কি বলছে, বলছে ল্যামডা যা ভেক্টর ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্যাগমিড। Viral based transfection involves using a viral vector to carry a specific nucleic acid sequence into a host cell. Which of the following viruses are often used for stable transfection of cell? এটার অপশন হয়ে যাবে লেন্টিভাইরাস। 47 নম্বর কোশ্চেনটা হচ্ছে, ইন protoplast culture experiment the early detection of primary cell wall formation can be achieved by using cauliflower white। Three restriction endonuclease P, Q and R are capable of recognizing 4 base pair, 6 base pair, 8 base pair sequence respectively. What would be the relative frequency occurs of the sequence on the bacterial genome? 44 নম্বর এটা কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পি তারপরে কিউ তারপরে আর, এটা হচ্ছে সিকোয়েন্স। 48 নম্বর কোশ্চেনটার উত্তর হয়ে যাবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এমব্রায়ো স্যাক্স comprise of an egg apartments of 3 haploid cell, 3 diploid antipodal cell and central cell
with two polar nuclei of which one is haploid and the other is triploid. তো 48 নম্বর এটা অপশন হয়ে যাবে ডি। Mini satellites or variable tandem repeats are used in, এটা হয়ে যাবে অপশন সি, দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস প্রিন্টিং। আর 49 নাম্বারটার অপশন হয়ে যাবে বি। ইন ক্রায়োপ্রিজার্ভেশন এক্সপেরিমেন্ট দ্য cryoprotectant chemicals act as lowering the freezing temperature of the cytoplasmic fluid। ঠিক আছে, বলছে চুজ দ্য রাইট কম্বিনেশন অফ component required to set up PCR from the following। তো এটার অপশন এই টেমপ্লেট ডিএনএ, টু প্রাইমার, ডিএনটিপিস অ্যান্ড ডিএনএ পলিমারেজ, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর 50 নম্বরের কোশ্চেনটা বলছে ইমেজ ফরমেশন ইন অ্যান স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ রিকোয়ার্ড সিগন্যালস অফ সেকেন্ডারি ইলেকট্রন। Light inducible seed germination termed photoblastism occurs in some higher plants. Which one of the following is the example of positive photoblastic seed that does not germinate in darkness but required exposure to light? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লেটুস। 56 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কুইসেন্ট সেন্টার অফ রুট এপিক্স সার্ভ অ্যাজ সাইট ফর স্টোরেজ অফ নিউট্রিয়েন্টস টু বি ইউটিলাইজ ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রুটস, এটা হবে না। রিজার্ভার অফ গ্রোথ রেগুলেটর, এটাও হবে না। রিজার্ভ ব্লক অফ ডিপ্লয়েড সেল হোয়েন দ্য রুট টিপ ইজ ড্যামেজ while pushing through the soil। কুইসেন্ট সেন্টার অফ রুট এপিক্স সার্ভ অ্যাজ, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। 52 নম্বর কোশ্চেনটা হচ্ছে ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন অফ জিনোমিক্স ডিএনএ অফ এ স্পেসিফিক অর্গানিজম রিভিলড এ লোয়ার ডেন্সিটি peaks in addition to the main peak. This is due to GC rich satellite DNA। এটা হয়ে যাবে বি, সঠিক অ্যান্সার। 7 নম্বরটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? এটার অপশন হয়ে যাবে বেঞ্জাইল অ্যাডেনিন most abundant naturally occurring cytokinin in higher plants, এটা হবে না সঠিক উত্তর, তাই এটাই হচ্ছে অ্যান্সার, যেহেতু ইনকারেক্ট পুছেছিল। বলছে রুট এপিক্যাল মেরিস্টেম ইজ দ্য মেজর সাইট অফ সিনথেসিস সাইটোকাইনিন, এটা তো ঠিক অ্যান্সার, তাই এটা কাটা হয়েছে। অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন ইজ দ্য প্রিকারসর অফ ইথিলিন, এটাও ঠিক, তাই এটা কাটা। ট্রিপ্টোফ্যান ইজ দ্য প্রিকারসর অফ আইএ, এটাও ঠিক, তাই এটা কাটা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলছে মিডিয়ান অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার ইজ, মিডিয়ান অফ ফার্স্ট 100 মানে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। তো মিডিয়ানের ফর্মুলা হচ্ছে মিডিল তার সঙ্গে 1, মিডিল নাম্বারটা তার সঙ্গে পরেরটা মিডিল প্লাস নেক্সট 1 বাই 2। তো এখানে যেহেতু 50,
তারপরে হচ্ছে 51/2 করলে পরে 50.5, এটা হয়ে যাবে অ্যান্সার। যেহেতু জোড় সংখ্যা যখন হবে তখন এই ফর্মুলাটা হবে। তারপরে দেখো 58 নম্বর কোশ্চেনটা কি বলছে, ডিউরিং সেকেন্ডারি উড ফর্মেশন ইন প্ল্যান্টস, বেলুন লাইক protrusion called tylose edge generated from। তো এটার অপশন হয়ে যাবে অপশন এ, axial and ray parenchyma cells of xylem। 54 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, if the slope of regression line is 1.75 and the intercept is 12, then the value of y when x is 3 would be। তো এটার অপশন 70 হয়ে যাবে। In C4 plant, refixation refixation of CO2 occurs in chloroplast of, এটা বান্ডেল সিথ সেল হবে, ঠিক আছে, এটা অপশন হয়ে যাবে বান্ডেল সিথ সেল। আর 59 নম্বর হচ্ছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ক্রোমোজোমস ল্যাটারাল লুপ অফ ডিএনএ আর প্রেজেন্ট। তো এটা হয়ে যাবে ল্যামডাস ক্রোমোজোম, ডিএনএ লুপ প্রেজেন্ট, ল্যাটারাল লুপ অফ ডিএনএ আর প্রেজেন্ট। 60 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে incertisedis is the term used for taxonomic group where অপশন সি হয়ে যাবে এটার কারেক্ট। ইটস ব্রডার রিলেশনশিপ আর known, unknown or undefined। 64 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর ক্রাইসোল্যামিনারিন। এটা নট বলেছে, তাহলে এটার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ইট ইজ এ নিউট্রাল লিপিড ট্রাইগ্লিসারল অ্যান্ড ইম্পর্টেন্ট প্রিকারসার ফর প্রোডাকশন অফ বায়োডিজেল। এটা ঠিক হবে না, তাই এটাই ঠিক, এটা ভুল, তাই এটাই ঠিক, বাকি সবগুলো ঠিক আছে। হ্যাঁ, বলছে আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য বুলিফর্ম সেল অফ মোটর সেলস। রং স্টেটমেন্ট খুঁজতে বলেছে, তো এটার অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। বলছে দে আর মাইনুট স্পেশালাইজড সাব এপিডার্মাল সেল দ্যাট ওয়াকার্স অন দ্য অ্যাবাক্সিয়াল সাইড অফ লিভস ইন ডাইকটিলিডোনাস প্ল্যান্ট। এটাই ভুল, তাই এটাই সঠিক অ্যান্সার। 65 নম্বর কোশ্চেনটা হচ্ছে, দ্য কেমিক্যাল নেচার অফ প্রেসার পিন অবটেন্ড ফ্রম দ্য প্ল্যান্ট রাউলফিয়া সার্পেন্টিনা ইজ। 65 নম্বর আনসার হচ্ছে ইন্ডোল অ্যালকালয়েড, এটা হয়ে যাবে ইন্ডোল অ্যালকালয়েড। 66 নম্বর কোশ্চেনটা বলছে যে এ মলিকুলার প্রোব ইউজ ইন নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন প্রসেস ইজ জেনারেলি, এটা 66 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অ্যান্ড অলিগোনিউক্লিওটাইড কমপ্লিমেন্টারি সিগন্যাল ট্রেড ডিএনএ হ্যাভিং লেভেলড অ্যাটম। 62 নম্বরটা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। এখানে অপশন ডি, এটা ইনকারেক্ট হয়ে যাবে। প্লুরিপোটেন্ট সেল হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রিজেনারেট অ্যান এন্টায়ার অর্গানিজম ইন ভিট্রো। 67 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর হেটেরোসিস্ট।
হেটেরোসিস্টের সঙ্গে কোন ইনফরমেশনটা কারেক্ট নয়, ঠিক আছে। তো অপশান সি বলছে দ্য প্রেজেন্স অফ ট্রিপ্টোফ্যান ফটোসিস্টেম 2 activity also ensure that sufficient oxygen level is liberated in the heterocyst বলছে the presence of photosystem 2 actively also ensure that sufficient oxygen না হেটেরোসিস্টের সঙ্গে অক্সিজেন কখনোই সম্পর্কযুক্ত নয়, ঠিক আছে। এটা হচ্ছে ধরো একটা নস্টক, এতে হেটেরোসিস্ট থাকে, তো এতে ফটোসিনথেসিসের জন্য PS1 এবং PS2 দুটোই প্রয়োজন হয়, কিন্তু এখানে ফটোসিস্টেম 2 থাকবেই না হেটেরোসিস্টের ক্ষেত্রে। একমাত্র হচ্ছে অর্গানিজম যে মানে এই হেটেরোসিস্ট একমাত্র কন্ডিশন যেখানে ফটোসিস্টেম 2 থাকে না, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যদি হেটেরোসিস্ট থাকে তাহলে সেখানে ফটোসিস্টেম 2 থাকবে না, কারণ ফটোসিস্টেমের 2 এর সঙ্গে জল ভেঙে অক্সিজেন তৈরি হওয়ার একটা ব্যাপার থাকে, সেই জন্য সেখানে থাকে না। এবং যদি অক্সিজেনের সংস্পর্শে চলে আসে হেটেরোসিস্ট, তাহলে হেটেরোসিস্টের কার্যক্ষমতা থাকে না, নষ্ট হয়ে যায়, এবং নাইট্রোজেনের একটা মানে অপোনেন্ট বলা যেতে পারে, ঠিক আছে। যেহেতু হেটেরোসিস্ট নাইট্রোজেন ফর্মেশন করে, তাই এখানে ফটোসিস্টেম 2 থাকবেই না। ফটোসিস্টেম 1 হলে তাও থাকা যেত। বলছে হেটেরোসিস্ট আর স্পেশালাইজড নাইট্রোজেন ফিক্সিং সেল প্রডিউসড বাই সাম ফিলামেন্টাস সায়ানোব্যাকটেরিয়া, এটা ঠিক অ্যান্সার আছে। বলছে দ্য প্রেজেন্স অফ ফটোসিস্টেম 1 এনশিওর দ্য সাফিসিয়েন্ট এটিপি অ্যান্ড দ্য জেনারেটেড ইন হেটেরোসিস্ট, এটাও ঠিক। The heterocyst fixed nitrogen from dinitrogen in the air using the enzyme nitrogenase, এটাও ঠিক, কিন্তু এটা ঠিক হবে না, তাই এটাই রাইট অ্যান্সার। 63 নম্বরটা দেখো কি বলছে, বলছে হুইচ অন অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস স্পেসিফিক্যালি ক্লিভস পেপটাইড বন্ড আফটার মিথিওনিন রেসিডিউস। 63 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে সায়ানোজেন ব্রোমাইড হয়ে যাবে। পেপটাইড বন্ড আফটার মিথিওনিন রেসিডিউস সায়ানোজেন ব্রোমাইড হবে এটার অ্যান্সার। Gel filtration chromatography is a versatile method for efficient separation of biological molecules. এখানে 68 নম্বরের এটা অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। Which of the following statement is not true for the chromatographic method? তো এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে নট ট্রু চেয়েছিল, তাই এটা ভুল, তাই এটাই ঠিক। 72 নম্বরটা দেখো কি বলেছে, ইন সিগন্যাল ট্রান্সডাকশন দ্য রাইজোবিয়াম এস্টাবলিশেস ইটস কন্ট্যাক্ট উইথ লিগুমিনাস প্ল্যান্ট থ্রু, অপশন এ হয়ে যাবে সারফেস পলিস্যাকারাইড অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। The first transgenic cow developed in 1997 was Rosie. Which of the following genes was introduced in Rosie? তো এটার অপশন হয়ে যাবে অপশন এ। তারপরে দেখো কি বলেছে 69 নম্বর একটা কোশ্চেন, বলছে ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্ট ইজ এ মাল্টি স্টেপ অপারেশন এমপ্লয়িং এ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজ অফ ওয়াটার ট্রিটমেন্ট ইজ কল্ড আউট বাই অ্যানারোবিক মাইক্রোঅর্গানিজম। তো 69 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অপশন সি অ্যাক্টিভেটেড স্লাগ সিস্টেম। 74 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, বলছে
Histone acetylation increases the transcription of gene because এটার অপশন হয়ে যাবে অপশন সি। Histone acetylation loosens the DNA histone complex, making it more essential of RNA polymerase. Which of the following methods is used for protein detection using antibody based probes to obtain specific information about target protein for complex sample? 70 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে ওয়েস্টার্ন ব্লটিং। কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ওয়েস্টার্ন ব্লটিং। হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস ইউজ ফর প্রোটিন ডিটেকশন ইউজিং অ্যান্টিবডি বেস probe to obtain specific information about target protein from complex sample? অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। 75 নম্বরটা বলছে দ্য মাইক্রোপ্লাজমা SP are characterized by all of the following general features except option C. Penicillin is the drug of choice for the control of mycoplasma infection. এই এটা যেহেতু বাদ তাই এটাই সঠিক অ্যান্সার, যেহেতু এক্সেপ্ট নট ট্রু মতোই এটা একটা কোশ্চেন, বাকিগুলো কিন্তু ঠিক বলে এগুলো ঠিক অ্যান্সার হলো না। 71 নম্বর কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নিউরনস ইজ cerebronerval system CNS has the GABA receptor containing the alpha 6 subunit? তো 71 নম্বরের এটার অ্যান্সার হয়ে যাবে গ্র্যানুল সেল। 76 নম্বর কোশ্চেনটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইম ইজ নট ফাউন্ড ইন লাইসোজোম? তো এটা হচ্ছে রিজলভেজ বলে একটা এনজাইম হয়, এটা কিন্তু পাওয়া যায় না লাইসোজোমে। ফসফেটেজ পাওয়া যায়, লাইপেজ পাওয়া যায়, প্রোটিয়েজও পাওয়া যায়। 81 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ইন এ স্ট্রাইড ট্যাঙ্ক bioreactor the primary function of the impeller is to continuously mixing the microbial cells in the liquid culture medium. এটাই সঠিক অ্যান্সার। 77 নম্বরটা কোশ্চেনটা বলছে যে দ্য সিনথেসিস অফ monosaturated fatty acid palmitolate 16:1 9th পজিশনটা দেখাচ্ছে এখানে ডেল্টা 9 দিয়ে from palmitic acid is catalyzed by fatty acyl CoA desaturate in an oxidative reaction. The enzyme is a এটা হবে মিক্সড ফাংশন অক্সিডেজ। 82 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে? ইন এপ্রিল 2016 the National Green Tribunal suspended the environmental clearance given to the proposed hydropower project in the Arunachal Pradesh to save which of the following animal aspect? এটা হবে ব্ল্যাক নেক ক্রেন্স। বলছে the two extracellular domains present in each chain of T cell receptor heterodimer belonging to immunoglobulin superfamily domain are constituted of antiparallel beta sheet. উনআশি নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে দ্য which one of the following organic group has least probability of hydrogen bond formation with water? তো এখানে অ্যান্সার হয়ে যাবে মিথাইল।
বলছে ব্যাকটেরিয়াল রাইবোসোম আর কম্পোজড অফ two asymmetric subunit, the large 50S subunit and Escherichia coli ribosome consists of 23S rRNA, 5S rRNA and 34 protein. In symbiotic relationship with plants, which of the following is formed by ectomycorrhizal fungi? এটার অপশন হয়ে যাবে হার্টিং নেট। 84 নম্বর কোশ্চেনটা বলছে Loktak is one of the 30th Ramsar site in India. It is the home for হচ্ছে গ্রো আনটাল্ড ডিয়ার আনটাল্ড ডিয়ার। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাবাউট ওয়াই ক্রোমোজোম ইন অ্যানিম্যাল? তো এটা হচ্ছে এসেনশিয়াল ফর মেল সেক্স ডিটারমিনেশন অ্যান্ড মেল ফার্টিলিটি। তো আমরা জানি যে মেল আর ফিমেলের মধ্যে মেলে থাকে এক্স ওয়াই আর ফিমেলে থাকে এক্স এক্স, তাহলে এটা হচ্ছে ওয়াইটা মেলের সঙ্গে রিলেটেড, তাই এখানে দেখো এসেনশিয়াল ফর মেল সেক্স ডিটারমিনেশন। ঠিক আছে, আর 90 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে দ্য এক্সক্রিটরি প্রোডাক্টস অফ আর্থওয়ার্ম আর, এটা হয়ে যাবে অ্যামোনিয়া, ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন। A researcher was observing till regeneration of planaria injecting with RNAi for beta-catenin mRNA into the blastema. What would be the accepted result of his experiment? 91 নম্বর এটা অ্যান্সার হবে অপশন সি। 86 নম্বরটা কি বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইনসিডেন্ট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ লায়ন হাইপোথিসিস? নট বলেছে, হ্যাঁ, তাহলে এটার অপশন হয়ে যাবে অপশন এ। যেহেতু এটা রং তাই এটাই সঠিক। লায়ন হাইপোথিসিসের সঙ্গে ডোজেস কম্পেনসেশনও হয়, ঠিক আছে। ফর্মেশন অফ টর্টয়েজ সেল প্যাটার্ন ইন ফুড কোট অফ ফিমেল ক্যাটস, প্রেজেন্স অফ বারবটি ইন ফিমেল ক্যাটস, এটাও হয়। 92 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে ডিউরিং ডেভেলপমেন্ট ইন প্লাসেন্টাল mammals the fertilized egg undergoes division to form a blastocyst. The outermost cell of blastocyst differentiate to form a thin layer of cell which then invades the uterus and begins to form the placenta. This thin layer of cell is known as 92 নম্বরের অ্যান্সারটা হয়ে যাবে অপশন 4 ট্রোফোব্লাস্ট। বলছে হোয়াট উড বি দ্য অ্যাভারেজ প্যাকিং রেশিও অফ ডিএনএ ইন দ্য সোলেনয়েড স্ট্রাকচার অফ ক্রোমোজোম? তো এটার অপশন হয়ে যাবে অপশন ডি 40। The interaction in which an individual gives up or sacrifice some of its own reproductive potential to benefit another individual is called 88, এটার অপশন হয়ে যাবে altruism। বলছে the interaction in which the individual gives up the sacrifice for some of its own reproductive potential benefit other individual is called altruism। 93 নম্বরটা হচ্ছে the excretory organ of
হার্ডমানিয়া ইজ 93 নম্বরটা হচ্ছে অপশন বি হয়ে যাবে, সুপ্রানিউরাল গ্ল্যান্ড। হিলসা যেটা হচ্ছে হিলসা সাড, এটা হচ্ছে যখন এটা মাইগ্রেটরি ফিশ, তো বলছে ইট কামস আন্ডার দ্য ক্যাটাগরি অফ পটামোড্রোমাস, অ্যাম্ফিহ্যালাইন পটামোড্রোমাস। এটা স্যালাইন থেকে ফ্রেশ ওয়াটারে যায়। ফর রিপ্রোডাকশন। তাহলে অ্যাম্ফিহ্যালাইন পটামোড্রোমাস, পটামোকক্কাস। 94 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে যে হুইচ অফ দ্য ফলোইং এনভায়রনমেন্টাল পলিউট্যান্টস কজ দ্য মিথিমোগ্লোবোনিমা ইন হিউম্যানস। এটা হচ্ছে 94 নম্বরটা হচ্ছে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, নাইট্রেট। According to pressure flow model, mass flow of solute from source to sinks occurs due to 95 নম্বর হচ্ছে টার্গার প্রেসার গ্রেডিয়েন্ট। 99 নম্বরটা বলছে দ্য স্পোরোকিটি ফর্ম ওয়ান অফ দ্য মেজর ফাইলা অফ দ্য ইউব্যাকটেরিয়া অ্যান্ড আর ক্যারেক্টারাইজড বাই দ্য ফলোয়িং ফিচার্স এক্সেপ্ট 99 নম্বর হচ্ছে ডি, all the sporochetes are free living and can be cultivated from virtually any moist nutrient rich environment. আর কঙ্গো জুট, যেটা 96 নম্বর কোশ্চেন এসেছে, কঙ্গো জুট ইজ অ্যান ইম্পর্টেন্ট সুপেরিয়র জুট সাবস্টিটিউট টু প্রডিউস ফ্রম, এটা হয়ে যাবে অপশন বি, ইউনিয়া লোবাটা। 97 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে দ্য ক্রোমোজোম নাম্বার অফ অ্যান্টিপোডাল সেল অফ দ্য সেন্ট্রাল cereal plant is 10. What would be the chromosome number in the cell of alluron layer? Antipodal cell cereal plant is 10. Which what would be the chromosome number of the alluron layer of the grain of this plants? 97 এটা অপশন হবে 30। n ইকুয়াল টু যদি 10 হয় তাহলে অ্যালিউরন লেয়ারের ক্ষেত্রে 3n হয়, তাহলে 3n ইকুয়াল টু 30, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 98 নম্বর এটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পাম্পস ট্রিগার্স পোলেন টিউব গ্রোথ অ্যান্ড ডিসচার্জ ইন দ্য ইভেন্ট অফ ডবল ফার্টিলাইজেশন। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম পাম্প। আর 100 নম্বর কোশ্চেনটা হচ্ছে the primary production of aquatic ecosystem is usually measured using light and dark bottle technique. In this method, the dissolved oxygen concentration of the pond water enclosed in the BOD bottle for incubation I, after fixed duration of incubation in dark bottle D and light bottle L, were measured, then the gross and net primary productivity of this system may be estimated as অপশন এ হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। তো আজকে আমরা 100টা কোশ্চেন কমপ্লিট করলাম। নেক্সট ভিডিও কয়েকদিনেই আসবে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, যদি পছন্দ হয় তাহলে হচ্ছে পরের ভিডিওটা বানাবো নেক্সট উইকেই।